আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আমি কামাল হোসেন সাইম, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো আজকের ক্লাসে আমরা নবম-দশম শ্রেণী এসএসসি বীজগাণিতিক রাশি চ্যাপ্টারটা শুরু করব এবং উদাহরণ এবং অনুশীলনীর সবগুলো অঙ্কের সমাধান দেখব একটা, একটা করে। এবং আমি আশা করব তোমরা এই ভিডিও লেসনগুলো দেখার পর প্রতিটি অঙ্ক তোমরা নিজে থেকে সমাধান করতে পারবে। তো ক্লাসটি শুরু করা যাক। আমরা মূলত আজকে অনুশীলনী ৩.১ থেকে শুরু করতে চাই। তো এই যে অনুশীলনী যেটা আছে ৩.১, এটি পারার জন্য তোমাদের কিছু সূত্র জানতে হবে। এই যে বর্গ সংবলিত যে সূত্রগুলো আছে, এখানে এই সূত্রগুলো বেশ ভালোভাবে শিখতে হবে। তারপর হচ্ছে উদাহরণ অঙ্কগুলো করতে হবে। এরপরে হচ্ছে তোমরা আর কি অনুশীলন অঙ্কগুলো বেশ ভালোভাবে করতে পারবে। তো আমরা প্রথমে দেখে নেব যে এই চ্যাপ্টার শুরু করার জন্য আমাদের কি কি সূত্র লাগে। তো আজকের ক্লাসে আমরা মূলত কি কি সূত্র লাগে, উদাহরণ ৩.১, অনুশীলনী ৩.১ সমাধানের জন্য আমাদের কি কি সূত্র লাগে সেটা দেখব এবং উদাহরণের অঙ্কগুলোর সমাধান দেখব। তো চলো শুরু করা যাক। এই যে বর্গ সংবলিত রাশি বা সূত্রাবলী, সেটি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং a মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab। এ মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab। এ বি সমান হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এই সূত্রটা বিভিন্ন সময় তোমাদের এইভাবে এ প্লাস বি প্লাস সি স্কোয়ারের মান দরকার হয়, তখন তোমরা এইটারে এই সাইডে রেখে এই জিনিসটারে এই সাইডে এনে এ প্লাস বি প্লাস সি স্কোয়ারের মান বের করতে পারবা। বা অনেক সময় এ বি বি সি সি এর মান দরকার হয়, তখন এটারে তোমরা বাম পাশে নিয়ে এসে এই জিনিসটারে ডান পাশে নিয়ে এসে এ বি বি সি সি এর মান বের করে ফেলবা। তো সূত্রগুলা এই যে এদিকে দিয়ে দেওয়া আছে তোমাদের বইয়ে, বর্গ সংবলিত সূত্রাবলী 44 পেজ। ভালো করে সূত্রগুলো তোমরা দেখে নিবে এবং মুখস্থ করে নিবে। আর এই চ্যাপ্টারে তোমরা যত বেশি ভালো করে সূত্র শিখতে পারবে তত সহজে আর কি অঙ্কগুলো সমাধান করতে পারবে। তো তোমরা একটু সময় নাও এবং এগুলো সূত্র ভালো করে শিখে ফেলো। ওকে, এখন আমরা হচ্ছে উদাহরণ থেকে শুরু করব। এই যে উদাহরণ 1 হচ্ছে 4x প্লাস 5y। এই যে উদাহরণ 1 নাম্বার 4x প্লাস 5y এত এর বর্গ কত। আমরা প্রশ্নটা লিখে নিব যে এক্সাম্পল 1 আমাদেরকে বলা হচ্ছে 4x প্লাস 5y এত এর বর্গ কত। তো আমরা লিখব যে 4x প্লাস 5y এত এর বর্গ সমান হচ্ছে 4x প্লাস 5y স্কোয়ার। যখনই আমাদেরকে বর্গ বের করতে বলবে তখনই আমরা এইভাবে লিখব যে যে রাশিটা দেওয়া থাকবে সেটার পুরোটার উপর আমরা একটা স্কোয়ার দিব। এখন আমরা জানি যে এ প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। খেয়াল করো 4xরা যদি আমরা এ ধরি, 5yরা যদি আমরা বি ধরি, তাহলে এখানে এ প্লাস বি এর সূত্র যায়। দেখো এটারা যদি আমরা মনে মনে এ ধরি, এটারা যদি বি ধরি, তাহলে এটা এ প্লাস বি এর সূত্র। আর আমরা দেখেছি এ প্লাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা এ প্লাস বি এর সূত্র নিই, এ স্কোয়ার অর্থাৎ 4x স্কোয়ার প্লাস 2a
এ বলতে 4x প্লাস ইন্টু ভি, বি বলতে 5y প্লাস বি স্কোয়ার মানে 5y স্কোয়ার। এখন এখানে হিসাব করলে 16x স্কোয়ার প্লাস এদিকে হচ্ছে 4 দুগুণে 8, 5 8 40 xy প্লাস এখানে হচ্ছে 25y স্কোয়ার। এটাই হচ্ছে উদাহরণ 1-এর সমাধান। এরপরে আমরা দেখব উদাহরণ 2, এই যে দেয়া আছে। এক্সাম্পল 2, 3a minus 7b 3a minus 7b এত এর বর্গ। তাহলে যখন আমাদের এটা বর্গ নির্ণয় করতে হবে তখন আমরা যে রাশিটা দেওয়া আছে ওটার উপর একটা স্কোয়ার দিব, অর্থাৎ 3a minus 7b হোল স্কোয়ার। এখন এটা a minus b এর সূত্রে নেওয়া যায়, আর আমরা দেখেছিলাম যে a minus b স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন 3a রে যদি আমরা a ধরি, 7b রে যদি আমরা b ধরি, তাহলে সূত্র অনুযায়ী a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা হিসাব করি, এখানে হবে 9 a স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6, 6 সাথে 42 ab প্লাস 7 সাথে 49 বি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের উদাহরণ 2-এর আনসার। এরপরে আমরা দেখব উদাহরণ 3 নাম্বার। এই যে এটা, বর্গের সূত্র প্রয়োগ করে 996 এত এর বর্গ নির্ণয় করো। নয়শো 96 এত এর বর্গ সমান হচ্ছে 996 স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি যে 996 প্রায় 1000-এর কাছাকাছি। তা আমরা লিখতে পারি যে 1000 বিয়োগ 4। তাহলে এইটা আর এইটা কিন্তু একই কথা। আর এভাবে লেখার কারণ হচ্ছে আমরা এখানে একটা সূত্র নিতে পারবো, যে a মাইনাস বি এর সূত্র। এখন এটা আর এটা অনেকটা একই রকম, এই জন্য আমরা এখানে a মাইনাস বি এর সূত্র নিতে পারবো। সেটি হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 1000 স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2a, a বলতে 1000 ইন্টু বি, বি বলতে 4 প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখন এখানে যদি আমরা হিসাব করি তাহলে হবে মাইনাস 2000, এদিকে হবে হচ্ছে তোমার 4 দুগুণে 8 আর 8000, আর এদিকে হচ্ছে 4 4 16। এখন এখানে যদি আমরা হিসাব করি তাহলে হবে 992016। এটাই হচ্ছে এই অঙ্কের আনসার বা 3 নম্বরের উত্তর। এরপর আমরা দেখব উদাহরণের 4। উদাহরণের 4-এর বলা হচ্ছে যে a প্লাস বি প্লাস সি প্লাস ডি এত এর বর্গ কত। আমরা লিখে নিব যে a প্লাস বি প্লাস সি প্লাস ডি এত এর বর্গ সমান হচ্ছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি স্কোয়ার। এখন আমরা সূত্র জানি a প্লাস বি স্কোয়ারের সূত্র জানি, a মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি, কিন্তু a প্লাস বি প্লাস সি প্লাস ডি এর সূত্র জানি না। এই জন্য এখানে আমরা সূত্র তৈরির জন্য এটার আমরা একটু সিস্টেম করে লিখব যাতে আমরা সূত্র নিতে পারি। খেয়াল করো, a প্লাস বি প্লাস সি প্লাস ডি এর লেখা যায় a প্লাস বি প্লাস সি প্লাস ডি, আর বাইরে একটা স্কোয়ার আছে। এখন এভাবে লিখে কিন্তু আমাদের কোনো দোষ হয়নি, আর এটা কিন্তু একই কথা। এখন আমরা এ প্লাস বি এর এ ধরবো এবং সি প্লাস ডি এর হচ্ছে বি ধরবো, বি ধরে এ প্লাস বি এইটার সূত্র নিব। আর আমরা জানি এ প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি এটারে আমরা এ ধরবো, সি প্লাস ডি এটারে আমরা বি ধরবো। তাহলে সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a বলতে এ প্লাস বি ইন্টু বি বলতে সি প্লাস ডি প্লাস হচ্ছে বি স্কোয়ার বলতে সি প্লাস ডি স্কোয়ার। এখন আমরা যদি এখানে হিসাব করি এখানে আবার কিন্তু সূত্র যায়, সেটি হচ্ছে এ প্লাস বি স্কোয়ারের একটা সূত্র। সেটা হচ্ছে এখানে যদি আমরা সূত্র নিই তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে বাইরে একটা 2 ছিল। এখন এর সাথে আমরা সি রে গুণ দিলে এসি, এর সাথে ডি রে গুণ দিলে এডি, প্লাস বির সাথে সি রে গুণ দিলে বিসি, আর বি এর সাথে ডি রে গুণ দিলে বিডি। আর এদিকে আবার সি প্লাস ডি এর সূত্র, আমরা সি প্লাস ডি এর সূত্র জানি না, আমরা এ প্লাস বি এর সূত্র জানি। তো ওই অনুযায়ী এটারে যদি সি রে যদি আমরা এ ধরি, ডি রে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র সেটি হচ্ছে সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। কিছুই না, জাস্ট সি এর আমরা এ ধরছি আর ডি এর আমরা বি ধরছি, ধরে এই যে এই সূত্রটা এখানে নিলাম। এখন এইটাই হচ্ছে এই অঙ্কের উত্তর, বা আমরা আর একটু সাজাই লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে স্কোয়ার বি স্কোয়ার, তারপরে এদিকে হচ্ছে সি স্কোয়ার, তারপরে এখানে যদি আমরা গুণ দিই 2ac প্লাস 2ad প্লাস 2bc প্লাস 2bd। আচ্ছা, এইদিকে আরেকটা হচ্ছে ডি স্কোয়ার থেকে যায়, ওটা আমাদের এদিকে লিখলে সুন্দর দেখা যায়। তো যাই হোক, এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে আমরা দেখব উদাহরণের 5 নাম্বার। এই যে 5 নাম্বার, সরি একটু প্রবলেম হয়েছিল। আচ্ছা যাই হোক, আমরা এখন দেখব উদাহরণের 5 নাম্বার। আমরা প্রশ্নটা তুলে নিব। এই যে 5 নাম্বার, পাঁচ নাম্বারে আমাদের প্রশ্নটা ছিল এই যে এটা 5x প্লাস 7y প্লাস 3z স্কোয়ার প্লাস 2 ইন্টু 7x মাইনাস 7y মাইনাস 3z ইন্টু 5x প্লাস 7y প্লাস 3z প্লাস 7x মাইনাস 7y মাইনাস 3z স্কোয়ার। এটা হচ্ছে আমাদের উদাহরণের 5 নম্বরের প্রশ্ন। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5x প্লাস 7y প্লাস 3z এই জিনিসটা এখানেও আছে এবং এই জিনিসটা এখানেও আছে। এখন আমরা এটারে যদি এ ধরি তাহলে এখানে হবে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ, এবং এটারে যদি আমরা বি ধরি এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র যায়। এই জন্য আমরা ধরে নিব যে ধরি 5x প্লাস 7y প্লাস 3z সমান হচ্ছে এ এবং 7x মাইনাস 7y মাইনাস 3z সমান হচ্ছে বি। তাহলে সুতরাং প্রদত্ত রাশি এই জিনিসটার আমরা এ ধরছি, তাহলে এই যে এটারে আমরা এ ধরছি, তাহলে প্রদত্ত রাশি হবে এ স্কোয়ার, যেহেতু এটার এ ধরছি এ স্কোয়ার প্লাস 2 আছে, এইটারে আমরা আবার বি ধরছি, এটারে এ ধরছি, অর্থাৎ প্লাস 2 ইন্টু এ বি। আবার এটারে আমরা কিন্তু বি ধরছি, এই যে প্লাস বি স্কোয়ার। এখন খেয়াল করো এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের একটা সূত্র যায়, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। কারণ আমরা জানি যে এ প্লাস বি স্কোয়ারের সূত্র ছিল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা এ এর মান এবং বি এর মান বসিয়ে দিব। এ এর মান ছিল 5x প্লাস 7y প্লাস 3z,
আর বি এর মান ছিল 7x মাইনাস 7y মাইনাস 3z এবং বাইরে একটা স্কোয়ার ছিল। এখন আমরা যদি হিসাব করি, এখানে 5x আর 7x মানে হচ্ছে 12x, 7y প্লাস 7y মাইনাস কাটা যায়, 3z এখানে মাইনাস 3z এখানে প্লাস, অর্থাৎ এটা কাটা যায়, এবং 12x উপরে একটা স্কোয়ার ছিল অর্থাৎ 12x স্কোয়ার। এখন এটার হিসাব যদি আমরা করি তাহলে 144 এক্স স্কোয়ার, এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। এরপরে আমরা দেখব 6 নাম্বার এই যে এটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 2 এবং এক্স ওয়াই সমান হচ্ছে 24। আমাদেরকে এক্স প্লাস ওয়াই এর মান বের করতে হবে। এখন এক্স মাইনাস ওয়াই, এক্স ওয়াই এবং এক্স প্লাস ওয়াই আছে এমন একটা সূত্র আমাদেরকে খুঁজে বের করতে হবে যাতে আমরা এক্স মাইনাস ওয়াই এই মান এবং এক্স ওয়াই এই মান থেকে এই মানটা বের করতে পারি। এমন একটা সূত্র হচ্ছে, আমরা এমন একটা সূত্র দেখেছিলাম যে এ প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab। এমন একটা সূত্র কিন্তু আমরা শিখে আসছি এই যে উদাহরণের অঙ্কগুলোতে, এই যে অনুসিদ্ধান্ত, এই 3 নাম্বার এ প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab। এই জন্য এই সূত্রগুলো তোমাদেরকে ভালো করে শিখতে হবে। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই সমান পাবো, এখানে জাস্ট এর পরিবর্তে এক্স, বি এর পরিবর্তে ওয়াই ধরে আমরা যদি হিসাব করি তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4xy। এখন আমরা এক্স মাইনাস ওয়াইয়ের মান জানি, যেটা দেয়া আছে সেটা হচ্ছে 2, উপরে একটা স্কোয়ার আছে অর্থাৎ 2 স্কোয়ার প্লাস 4 ইন্টু এই যে এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে হচ্ছে 24। এখন এটাকে যদি আমরা হিসাব করি তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 24 মানে হচ্ছে 96। তাহলে এটা যদি আমরা যোগ করি এখানে হবে 100। এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই স্কোয়ারের মান। এখন আমাদের এক্স প্লাস ওয়াইয়ের মান বের করতে হবে, সুতরাং এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে, উভয় দিকে যদি আমরা বর্গমূল করি তাহলে হবে প্লাস মাইনাস 100। বর্গমূল করলে এখানে হচ্ছে প্লাস মাইনাস সাইনটা আসবে, আর এখানে যদি আমরা হিসাব করি তাহলে হবে প্লাস মাইনাস 10। এটাই হচ্ছে উদাহরণের 6 নাম্বারের সমাধান। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আমরা দেখব উদাহরণের 7 নাম্বার, এই যে এটা কি কি দেওয়া আছে আমরা প্রথমে লিখে নিব। a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 3 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান হচ্ছে 3। আমাদেরকে বের করতে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হচ্ছে আর কত। তো এই দুইটার মধ্যে থেকে আমাদের এটার মান বের করতে হবে। এখন আমরা এস টু দি পাওয়ার 4 প্লাস ab এ স্কোয়ার বি স্কোয়ার এটা নেব, কারণ এটা হিসাব করলে আমরা একসময় এই জিনিসটার মান পেয়ে যাব। তাহলে এখান থেকে এ স্কোয়ার আর এ টু দি পাওয়ার 4 থেকে আমরা বড়টা নিব, এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 3। আমাদের এখানে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান 3 দেওয়া আছে। এই মানটা দেওয়া আছে, আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে হবে। তো যেটা বড় রাশি ওইটা লিখলাম, আমরা ওইখান থেকে হিসাব করে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মান নিয়ে আসবো এবং ওই দুইটারে আমরা যোগ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পেয়ে যাব। খেয়াল করো, এই জিনিসটারে আমরা এইভাবে লিখতে পারি যে এ স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এ টু দি পাওয়ার 4 এইভাবে লিখলে কোনো অসুবিধা নাই, বি টু দি পাওয়ার 4 এইভাবে লিখলে কোনো অসুবিধা নাই, কিন্তু অসুবিধা হচ্ছে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার ছিল
আমরা লিখছি 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার, যেহেতু আমরা 2 একটা বেশি নিয়ে আসছি ওটার আমরা বিয়োগ দিব। তাহলে এখন এটা আর এটা একই কথা, সমান হচ্ছে 3। এখন আমরা সূত্র জানি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এটারে যদি আমরা বি ধরি, এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে এ বলতে এ স্কোয়ারকে বোঝাচ্ছে, বি বলতে বি স্কোয়ারকে বোঝাচ্ছে, আর এখানে ছিল মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সমান হচ্ছে 3। এখন আমরা আবার আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এই জিনিসটা আমরা লিখতে পারি এ বি ইন্টু হোল স্কোয়ার সমান হচ্ছে 3। এখন এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায়, এখানে এ বলতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে বোঝাচ্ছে, আর বি বলতে এ বিকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি বলতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি বলতে এ বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি বলতে এ বি সমান হচ্ছে 3। এখন দেখো আমাদের এখানে দেয়া আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি সমান হচ্ছে 3 দেওয়া আছে। এই যে এটার পরিবর্তে আমরা 3 বসাতে পারি। যদি আমরা করি এটার পরিবর্তে 3 বসাই, তাহলে এখানে থাকে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান হচ্ছে 3। এখন আমরা উভয় সাইডে যেহেতু 3 আছে, উভয় সাইড থেকে 3 বা 3 বাদ দিতে পারি, তাহলে আমরা এখান থেকে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান হচ্ছে 1। আবার আমাদের দেয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 3। এখন এই দুইটা যদি আমরা যোগ করি, দেখো এই রাশিটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান হচ্ছে 1, এবং যেটা আমাদের দেয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি সমান হচ্ছে 3। এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে এখানে হবে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সমান হচ্ছে 4। এখন এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে থাকে এ স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 4। উভয় সাইডে 2 দিয়ে ভাগ দিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হবে 2। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা এই জিনিসটা কেন এইভাবে লিখতেছি। আসলে এই অঙ্কটা সমাধান করার পদ্ধতি হচ্ছে এইটা, যে তোমার এখানে হচ্ছে এইটার মান দেয়া আছে, এটার মান দেয়া আছে, তাই এখান থেকে হিসাব করে এমন কিছু বের করে নিয়ে আসতে হবে যেটারে এটার সাথে যোগ দিলে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ারের মান পাওয়া যায়। এই জন্যই আর কি এখানে এতগুলো সিস্টেম বা ধাপ অনুসরণ করা হয়েছে। অনুসরণ করে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি এর মান বের করে নিয়ে আসা হয়েছে, যেটারে আমরা যদি এইটার সাথে যোগ দিই তাহলে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার মান পাওয়া যায়। তো অঙ্কগুলো যখন তোমরা ধীরে ধীরে প্র্যাকটিস করবে তোমরা বুঝতে পারবে যে কখন কোথায় কি করতে হবে। এরপরে আমরা হচ্ছে 8 নম্বরের সমাধানে যাব। এই যে 8 নম্বর, আমাদের এইটা থেকে এটা হচ্ছে প্রমাণ করতে হবে। তো আমাদের যে বাম পাশে যে রাশিটা দেওয়া আছে আমরা প্রথমে ওইটা লিখে নিব, এ প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার 4। এখন আমাদের এখান থেকে এই জিনিসটা নিয়ে আসতে হবে। এ প্লাস বি এটারে আমরা লিখতে পারি যে এ প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার, তাহলে এইটা আর এটা কিন্তু একই কথা। এখানে একটা মাইনাস আছে, মাইনাস দিলাম। এ মাইনাস বি এর আমরা লিখতে পারি এ মাইনাস বি স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার, তাহলে 2 গুণ দিলে এটা কিন্তু একই কথা হয়। এখন এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যায়,
আমরা দেখেছিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে এ প্লাস বি এটারও যদি আমরা এ ধরি, এ মাইনাস বি এটারও যদি আমরা বি ধরি, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সেটি হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এটারও যদি আমরা এ ধরি, এটারও যদি আমরা বি ধরি, খেয়াল করে এই পুরোটার উপর একটা স্কোয়ার আছে, এই পুরোটার উপর একটা স্কোয়ার আছে, অর্থাৎ এই সূত্র এ প্লাস বি। এ প্লাস বি বলতে এখানে এটা প্লাস এইটা ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বি বলতে এটা, এখন যেহেতু এখানে একটা স্কোয়ার আছে ভিতরে, এই জন্য স্কোয়ারটা এখানে হলো, যেহেতু এখানে একটা স্কোয়ার আছে ভিতরে এই জন্য এটা হলো। এই পুরাটার আমরা এ ধরছি, এই পুরাটার আমরা বি ধরছি, ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মনে মনে এ বি ধরে নিবা, বা এখানে একটা পেন্সিল দিয়ে লিখে নিবা। এই পুরাটা এ, এই পুরাটা বি, সূত্র হচ্ছে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা একটা সূত্র শিখছিলাম যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ এটা পুরোটা একটা সূত্র। এবং আমরা আরেকটা সূত্র শিখছিলাম যে 4 এ বি সমান হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার এটার পরিবর্তে আমরা বলতে পারি যে 4 এ বি। এখন এখানে যদি আমরা হিসাব করি তাহলে হবে 4 দুগুণে 8 এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে হিসাবে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে এ প্লাস বি এই পুরাটারে আমরা এই ধরতেছি, এ মাইনাস বি এই পুরাটারে আমরা বি ধরতেছি। বি ধরলে এই পুরাটার উপরে আবার একটা স্কোয়ার আছে, এই জন্য এখানে স্কোয়ার হয়েছে। যাই হোক, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে আমরা হচ্ছে 9 নাম্বারের সমাধান দেখব। এই যে 9 নাম্বার প্রশ্ন, আমাদের দেয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 15, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে 83। আমাদের এ বি প্লাস বিসি প্লাস সি এ এটার মান বের করতে হবে। এই তিনটার সাথে সম্পর্ক আছে এমন একটা সূত্র হচ্ছে, এই যে আমরা উদাহরণের দিকে দেখে আসছিলাম, এই যে এখানে আমরা দেখছিলাম যে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই সূত্র মনে পড়ে? তাহলে আমরা সূত্র জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন যেহেতু আমাদের এখানে এ বি বিসি সি এর মান দরকার, আমরা এইটারে ডান পাশে নিয়ে আসবো। ডান পাশে নিয়ে আসলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান হচ্ছে এইদিকে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটারে আমরা ডান পাশে নিয়ে আসি, তাইলে এখানে হবে মাইনাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন আমরা হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, আমরা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান জানি, সেটা হচ্ছে 83, মাইনাস এ প্লাস বি প্লাস সি স্কোয়ারের মান জানি, সেটা হচ্ছে এই যে এদিকে দেওয়া আছে। আচ্ছা সরি, আমাদের এখানে একটু হিসাবের ভুল হয়েছে। সেটি হচ্ছে আচ্ছা আমরা এই সাইডে লিখি।
আমাদের এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 15, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান হচ্ছে 83। আমাদের এখান থেকে এ বি বি সি সি এটার মান বের করতে হবে। এখন আমরা একটা সূত্র জানি, সেটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন যেহেতু আমাদের এখান থেকে এ বি বি সি সি এর মান দরকার, আমরা এটার ডান পাশে নিয়ে আসবো। তাহলে এদিকে হয় 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এই যে এটারে আমরা ডান পাশে নিয়ে আসলাম। এখন এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, সেটা হচ্ছে 15 স্কোয়ার, আর এটার মানও দেওয়া আছে, সেটা হচ্ছে 83। এখন এখানে যদি আমরা হিসাব করি 15 স্কোয়ার মাইনাস 83, তাহলে হবে 142। 142 যদি আমরা এই যে 2 দিয়ে ভাগ দিই, ভাগ 2, তাহলে এ সুতরাং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান হবে 71। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। এই দিকে একটু ভুল হয়েছিল, আমরা সূত্রটা একটু ভুল লিখছিলাম, সরি এটার জন্য। এরপরে আমরা 10 নম্বরের সমাধান দেখব। 10 নম্বরে আমাদের এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, এটা দেওয়া আছে, এবং এখান থেকে আমাদের এই জিনিসটার মান বের করতে হবে। তো আমরা প্রশ্নটা লিখে নিব। দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 2, এ বি প্লাস বিসি প্লাস এসি সমান হচ্ছে 1। আমাদের এই রাশিটার মান বের করতে হবে। তাহলে আমরা লিখব যে প্রদত্ত রাশি এ প্লাস বি স্কোয়ার প্লাস বি প্লাস সি স্কোয়ার প্লাস সি প্লাস এ স্কোয়ার, এই যে এই জিনিসটার মান আমাদেরকে বের করতে হবে। তাহলে এখন আমরা জানি যে এ প্লাস বির সূত্র আছে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ প্লাস বি এর সূত্র, এখানেও এ প্লাস বি এর সূত্র, এখানেও এ প্লাস বি এর সূত্র। জাস্ট এখানে বিটারে এ ধরতে হবে, সিটারে বি ধরতে হবে, সিটারে এ ধরতে হবে, এর বি ধরে সূত্র নিতে হবে। তাহলে এখানে এ প্লাস বি এর সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, প্লাস সি প্লাস এ সূত্র সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার। বুঝতে পারছো তোমরা? এরপরে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটার এক সাইডে নিয়ে আসবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এখান থেকে নিয়ে আসলাম সি স্কোয়ার প্লাস এই যে এদিকে ছিল 2ab, এখানে ছিল 2bc, এখানে ছিল 2ac। এগুলোর এক সাইডে আনার কারণ হচ্ছে এখানে একটা সূত্র তৈরি হবে। প্লাস এখানে স্কোয়ার কিন্তু দুইটা ছিল, এই যে একটা, এই যে একটা, তো এ স্কোয়ার একটা এখানে লিখছি, আরেকটার আমরা এখানে রাখলাম। বি স্কোয়ার দুইটা ছিল, একটা এখানে লিখছি, আরেকটার আমরা এইদিকে লিখলাম। ঠিক একইভাবে সি স্কোয়ারের এই সাইডে লিখলাম, একটা এই সাইডে লিখলাম, একটা এই সাইডে লিখলাম। এইগুলোরে এইভাবে সাজিয়ে লেখার কারণে এখানে একটা সূত্র তৈরি হবে। আর তোমাদেরকে এই লাইন দেখে বুঝতে হবে যে না, এখানে একটা সূত্র নেওয়া যায়। আর তোমরা এগুলো প্র্যাকটিস করতে করতে একটা সময় আর কি এগুলো বুঝে যাবে যে কোথায় কী করতে হবে। তাহলে আমরা একটা সূত্র শিখছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। অর্থাৎ এই পুরাটা কিন্তু একটা সূত্র, আর এইদিকে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন এত কষ্ট করে এগুলোর সাজায় সূত্র নিয়ে কি লাভ হয়েছে?
লাভটাই হলো এই যে এ প্লাস বি প্লাস সি পাইছি, যেটার মান আমাদের দেয়া আছে, অর্থাৎ যেটার মান আমরা বসাইতে পারবো। বুঝতে পারছো সবাই? এটার মান বসাতে পারবো, কিন্তু আবার এই দেখো এটার মান কিন্তু আমরা বসাতে পারছি না, কারণ এই মানটা আমাদের জানা নাই। তাইলে এইটার সূত্র আমরা একটা জানি। খেয়াল করো, আমরা কিন্তু আরেকটা সূত্র জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। যেহেতু এই মানটা দেওয়া নাই, আমরা এটার পরিবর্তে সূত্র বসাবো। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন এ প্লাস বি প্লাস সি এর মান এই যে দেওয়া আছে 2, অর্থাৎ উপরে একটা স্কোয়ার আছে, অর্থাৎ 2 স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস সি এর মান 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এই যে এ বি বিসি সি এটার মান দেওয়া আছে 1, আমরা বসাই দিলাম। এখন এখানে যদি আমরা হিসাব করি 2 স্কোয়ার 4, 2 স্কোয়ার 4 মাইনাস 2, তাহলে এখানে হবে 6। এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। এটা ছিল 10 নাম্বার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে আমরা দেখব 11 নাম্বার। 11 নাম্বারে বলা হচ্ছে যে এত এবং এতকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। যখনই আমাদেরকে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে, তখনই আমাদের এবি সূত্রটা নিতে হবে, এবং সেটা হচ্ছে এই যে এটা। অনুশীলনীতে এরকম কিছু অঙ্ক আছে যে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে, তো সেই ক্ষেত্রেও এই যে এটা, এই যে অনুশীলনী 13 নাম্বারটা। তো যখন হচ্ছে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলবে, তখন আমরা এই যে সূত্রটা নিব, এ বি সমান হচ্ছে এ প্লাস বি বাই 2 স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 স্কোয়ার। তাহলে 11 নাম্বার আমরা প্রশ্নটা লিখে নিব। টু এক্স প্লাস 3y ইন্টু 4x মাইনাস 5y। তো যখন আমাদের দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে, তখন আমরা এই সূত্রটা নিব, এবং যে রাশিটা দেওয়া থাকবে ওইটার একটারে আমরা এ ধরে নিব, একটারে বি ধরে নিব। বুঝতে পারছো তোমরা? তাহলে যেহেতু এখানে এক্স ওয়াই আছে, আমরা এটারে এ ধরবো, এক্স ওয়াই আছে এটারে বি ধরবো। যদি এখানে সূত্রে যদি হচ্ছে রাশিটার মধ্যে এ বি থাকতো, তখন আমরা এক্স ওয়াই ধরতাম। অর্থাৎ ধরি 2x প্লাস 3y সমান হচ্ছে এ, 4x মাইনাস 5y সমান হচ্ছে বি। আমরা জানি এ বি সমান হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 স্কোয়ার। যখনই আমাদেরকে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে, তখন যে দুইটা রাশি দেওয়া থাকবে ওইটার একটারে আমরা এ ধরবো, একটারে আমরা বি ধরবো, এবং এই সূত্রটা নিব যে এ বি সমান হচ্ছে এত। আবার রাশিতে খেয়াল করো, এখানে যদি এক্সের পরিবর্তে এ বি থাকতো, তখন কিন্তু আমরা এ বি ধরতে পারতাম না, তখন আমরা আবার এক্স ওয়াই বা পি কিউ এরকম কিছু ধরে নিতাম। বুঝতে পারতেছো তোমরা বিষয়টা? যেহেতু এখানে রাশিতে এক্স ওয়াই আছে, আমরা এ বি ধরলে সমস্যা নাই, কিন্তু রাশিতে ধরো 2x প্লাস 3y, এটার পরিবর্তে যদি এরকম থাকতো যে 2a প্লাস 3p, যদি এরকম থাকতো, তখন আমরা এটারে ধরতাম x। যেহেতু এখানে এ আছে, তখন আমরা এক্স ধরবো, যখন এক্স ওয়াই থাকবে তখন আমরা এটারে সমান হচ্ছে এ বি ধরে নিব। বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, তাহলে এ বি সূত্র আমরা বসাইলাম। এখন এ সমান কি? এখন এ এবং বি এর মান আমরা বসাই ফেলবো। এ সমান ছিল এই যে 2x প্লাস 3y প্লাস বি সমান ছিল 4x মাইনাস 5y ডিভাইডেড বাই 2, বাইরে একটা স্কোয়ার, মাইনাস এ সমান হচ্ছে 2x প্লাস 3y মাইনাস বি সমান হচ্ছে 4x মাইনাস 5y ডিভাইডেড বাই 2, আর বাইরে একটা স্কোয়ার। এখন এখানে যদি আমরা হিসাব করি 2x প্লাস 4x, সেটা যোগ করলে হয় 6x
3y মাইনাস 5y, হিসাব করলে হয় মাইনাস 2y, আর নিচে হচ্ছে একটা 2 আছে, আর বাইরে স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে 2x মাইনাস 4x প্লাস 3y, এই যে মাইনাসে মাইনাসে প্লাস 5y ডিভাইডেড বাই 2, আর বাইরে একটা স্কোয়ার আছে। তাহলে এখানে হয় 6x মাইনাস 2y ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস, এখানে যদি আমরা হিসাব করি 5y প্লাস 3y সমান হচ্ছে 8y, আর মাইনাস 2x থেকে 4x বিয়োগ দিলে হয় মাইনাস 2x, আর নিচে হচ্ছে 2। ওয়াইটা আগে লিখলাম কারণ এখানে প্লাস আছে, এই মাইনাসটা যেহেতু এখানে মাইনাস আসবে ওইটার আমরা পরে লিখলাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা যাই হোক, এখানে আরও হিসাব করা যায়, এখান থেকে হচ্ছে 2 কমন নেওয়া যায়, তাহলে 2 কাটা যাবে। আমরা উপর থেকে যদি 2 কমন নিই তাহলে হবে এখানে 3x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2, বাইরে একটা স্কোয়ার আছে মাইনাস, এখান থেকে যদি উপর থেকে 2 কমন নিই তাহলে এখানে হবে 4y মাইনাস এক্স, আর নিচে হচ্ছে 2। এখন এখানে হচ্ছে এই 2 কাটা যায়, এই 2 কাটা যায়, তাহলে উপর এখানে থাকে 3x মাইনাস ওয়াই, আর বাইরে একটা স্কোয়ার মাইনাস, এখানে থাকে 4y মাইনাস এক্স স্কোয়ার। এটাই হচ্ছে 2টা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, এবং এটা হচ্ছে 11 নম্বর অঙ্কের সমাধান। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এগুলা এই পর্যন্ত ছিল তোমাদের উদাহরণ। নেক্সট ক্লাস থেকে আমরা অনুশীলনীর অঙ্কগুলোর সমাধান শুরু করব। আমরা একটা একটা করে সবগুলো অঙ্কের সমাধান দেখব। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সবাইকে অনেক বেশি ধন্যবাদ।